মাছ কাটার সময় তার আঁশ ফেলে দেওয়া হয়, তবে মাছে সেই আঁশকে ফেলনা ভাবা হলেও আসলে তা ফেলনা নয়। উন্নত মানের প্রসাধনী তৈরি সহ বিভিন্ন কাজে ব্যবহারের জন্য এসব আঁশ রপ্তানি হচ্ছে বিদেশে। জেলার আদর্শ সদর উপজেলার ঝাঁকুনিপাড়া এলাকায় গিয়ে দেখা যায় ত্রিপল বিছিয়ে রোদে শুকাচ্ছে মাছের আঁশ। ফেলনা এসব মাছের আঁশ এখন আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে প্রান্তিক মানুষের। কয়েকজনের দেখা দেখি অন্যরাও এগিয়ে আসতে চান এই পেশায়। এখানে আমরা মাছ কাটি, মাছ কাটতে আগে আমরা এই মাছের আঁশগুলা ফালাই দিতাম, এখন ফালাই না দিয়া এটি আমরা সংগ্রহ করি। আরও যারা মাছ কাটে তাদের কাছ থেকেও কিছু সংগ্রহ করে আইনা আমরা এখানে ধুইয়া প্রসেসিং করে একটা শুকানোর ব্যবস্থা করি। মাছের আঁশটা এগুলা সবাই কাটে আনি সংগ্রহ করি, এগুলা বিদেশে রপ্তানি হয়। আমরা মাছ কাটিয়ে ভাত খাই, সবাই মিলে চলি। আঁশটা এগুলো শুকাইয়ে আমরা বিক্রি করা হয়, বিদেশের দিকে বাইরের দিকে আমরা রপ্তানি করা হয়। ব্যবসায়ী মাহবুবের প্রসেসিং করা মাছের আঁশ রপ্তানি হচ্ছে বিদেশে। উন্নত মানের প্রসাধনী, ক্যাপসুলের ক্যাপ সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এসব মাছের আঁশ। এখানে তো বাজার থেকে সংগ্রহ করে না, দোয়া দিয়ে করে বাসা কাছে করে আমরা যেখানে শুকিয়ে এখানে নিয়ে যাই, নিয়ে যাওয়া শুকিয়ে আইনা আমরা স্কুল প্যাকেট করি। ফেলনা এসব মাছের আঁশ সংরক্ষণ করা গেলে রক্ষা পাবে পরিবেশ দূষণ। আগ্রহীদের প্রশিক্ষণের মাধ্যমে আর্থিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছে জেলা মৎস্য কর্মকর্তারা। আমি যতটুকু জানি তার নাকি প্রতি মাসে সব খরচ কমে 20-25 হাজার টাকা ইনকাম করে। তো এরকম যদি মাহবুবের নেয় সবাই এগিয়ে আসে তাহলে কিন্তু এই ব্যবসাটা অনেকটা চাঙ্গা হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য একটি সম্ভাবনাময় খাত হবে। ফেলে দেওয়া এসব মাছের আঁশ থেকে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি হতে পারে বৈদেশিক মুদ্রায়ের বড় একটি উৎস।